বন্ধন রক্ষার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দিবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়ায় দিবে। এজন্য যেই ফ্যামিলিতে যত আল্লাহ পাকের বান্দাবান্দি আছে, ওই ফ্যামিলির কর্ণধারকে আল্লাহ পাক তত বেশি আয় রোজগারের ব্যবস্থা করে দেয়। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমৃত্যু থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। অপমৃত্যু যেটা আছে এটা আল্লাহ পাক সরাইয়া দিবে। আর যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করনেওয়ালার এই আত্মীয়তা আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে, আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ তে যেরকম দুনিয়াতে আমাকে ছিন্ন করেছে, আজকে তুমি তোমার রহমত থেকে তাকে ছিন্ন করে দাও। নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়া, একটু হাদিস থেকে আপনারা শুনলেন, বুঝলেন আত্মীয়তার বন্ধন কর্ষিন কালেও ছিন্ন করবেন না। 3 নম্বর গুণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মধ্যে 3 নম্বর গুণ দেখেছি, ওয়া তাহমিলুল কাল্লি, আপনি অসহায় যে লোকগুলো আছে, এই অসহায় লোকদেরকে আপনি নুসরত করেন, সাহায্য করেন। যারা অসহায় লোকদেরকে সাহায্য করে, নুসরত করে, হেল্প করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ষিন কালেও ধ্বংস করবে না। আজকে অসহায় কোনো লোক যদি আমার কাছে আসে, আমি ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিই। এজন্য একজন বিশ্ববিখ্যাত আলেমী দ্বীন উনি বলছেন, মানুষ ধনী যদি হতে চায়, 4টা গুণ তার মধ্যে থাকতে হবে। 1 নাম্বার, যদি কোনো মানুষ তার কাছে হাত পাতে, সে যাই তৌফিক আছে, হোক না 5 টাকা, হোক 2 টাকা, হোক 1 মুষ্টি চাউল, এসে যদি তাকে খালি হাতে ফিরিয়ে না দেয়, তার কাছে হাত পাচ্ছে, যদি তাকে সহযোগিতা করে, এই সহযোগিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাবকে দূর করে দিবেন। 2 নাম্বার, তাকে আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ভিক্ষুক চেয়েছে, কত 5 টাকা, কত 10 টাকা আমাদের অনাথে অন্য কোথাও চলে যায়, কিন্তু আল্লাহর বান্দা হাত পেতেছে, ইচ্ছা করলে আল্লাহ পাক এই হাতটা তার কাছে আমাকে পাঠাইতে পারতো। তার আগে আল্লাহ পাক আমাকে বড় বানাইয়া আরেকজন লোককে আমার কাছে হাত পাঠিয়েছে, আমি তাই কি জন্য ফিরিয়ে দেব। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিয়াদিস সুফলা, উপরের হাতটা নিচের হাত থেকে উত্তম। দানবীরের হাত আল্লাহর কাছে উত্তম, যে দান নেয় তার কাছ থেকে। দান করতে শিখেন, দানে ধন বাড়ে, দানে সম্পদ বাড়ে, দানে রোগ বেরাম বালা মুসিবত দূর হয়ে যায়, দানে অঘটন দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করবেন।